ইনশাল্লাহ আমি নবীউল্লাহ নবী একজন আলেম মাওলানার সন্তান। আমার আব্বা টাইটেল পাস মাওলানা ছিলেন। আমার দাদা ছোটখাটো একটা জমিদার ছিল। আমার ওই যাত্রা এলাকার মানুষ রোজা নামাজ জানতো না, কোরআন শিক্ষা জানতো না, মসজিদ মাদ্রাসা ছিল না, মসজিদ বানাইছে, মাদ্রাসা দিছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আমার পিতাকে টাইটেল পাস মাওলানা বানাইছে সেই আমলে। এই জন্য মাঝে মাঝে বক্তৃতা দিবার গেলে আপনাদের ওয়াজের লাইনে যাই গিয়ে জন্ম হয়েছে বাপ দাদার কিছু আমল নামা ওয়াজ মাহফিল শুনছি, দেখছি বাবা ওয়াজ করছে। এই আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে বা আমরা এমপি মন্ত্রী হই, আপনাদের যে ইমামদের এত বেতন কম, এই বেতনের হার ইনশাল্লাহ আমাদের সরকার দ্বিগুণ করে দেওয়া হবে। এটা যদি কারো মনে না থাকে, আমি পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলবো চিৎকার করে যে ইমামদের বেতন বৃদ্ধি করতে হবে। যাক, হুজুর বলেছেন এইসব দাবি কোনো সরকার পূরণ করে না। যাই হোক, ইনশাল্লাহ আমি নবীউল্লাহ নবী একজন আলেম মাওলানার সন্তান। আমার আব্বা টাইটেল পাস মাওলানা ছিলেন। আমার দাদা ছোটখাটো একটা জমিদার ছিল। আমার ওই যাত্রা এলাকার মানুষ রোজা নামাজ জানতো না, কোরআন শিক্ষা জানতো না, মসজিদ মাদ্রাসা ছিল না, মসজিদ বানাইছে, মাদ্রাসা দিছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আমার পিতাকে টাইটেল পাস মাওলানা বানাইছে সেই আমলে। এই জন্য মাঝে মাঝে বক্তৃতা দিবার গেলে আপনাদের ওয়াজের লাইনে যাই গিয়ে জন্ম হয়েছে বাপ দাদার কিছু আমল নামা ওয়াজ মাহফিল শুনছি, দেখছি বাবা ওয়াজ করছে। যাক, আমি সেই ঘরের সন্তান। ইসলামের প্রতি, ধর্মের প্রতি আমি অত্যন্ত দুর্বল। আমার জন্য দোয়া করবেন যাতে আগামী নির্বাচনে পার্লামেন্টে গিয়ে আপনাদের ইমানদের যে দাবি, হুজুর দুঃখ করে বলছে কোনো সরকার দেয় না। আমি নবীউল্লাহ নবী যদি পার্লামেন্টে যাই, দেখি আপনাদের দাবি পূরণ হয় না কিভাবে। ইনশাল্লাহ আশা করি আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার জন্য দোয়া করবেন, ধানের শীষ মার্কায় ভোট দেবেন। আসসালামু আলাইকুম।